আমি নিজের অজান্তেই তোমায় ভালোবেসে ফেলেছি মোহর। यही डूबे दिन मेरे यही होते हैं। আমি তোমাকে ডিস্টার্ব না করে তো তোমার মত পরিবর্তনের জন্য অপেক্ষা করতেই পারি, তাই না? यही मरना और যদি কোনোদিন তোমার মনের বরফ গলে, यही मंदिर और मदीना तेरी गली সত্যি বলছি আমি তো সেদিনকে চোখ ফেরাতেই পারছিলাম না। मुझको भावे गलियां तेरी আমি তোমার চোখের জল দেখতে পারি না মোহর। तेरी गलियां তুমি কোনো কষ্ট পাও तेरी गलियां সেটা আমি সহ্য করতে পারি না। तड़पावे गलियां तेरी गलियां কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি আমি তোমার থেকে কিচ্ছু এক্সপেক্ট করছি না। আমি আমি শুধু চাই তুমি ভালো থাকো। চ্যালেঞ্জ, একদিন না একদিন তোমাকে আমায় অ্যাকসেপ্ট করতেই হবে। तू मेरी नींदों বলেছিলাম না में सोता है আমি ঠিক খুঁজে আনবো। तू मेरे अश्कों में रोता है सरगोशी सी है ख्यालों में तू ना हो फिर भी तो होता है सिला तू मेरे दर्द का मेरे दिल की दुआएं মিশ্রাজি এই জায়গাটাই নাম বলছিল। আমার এখন মনে পড়েছে ম্যাডাম, আমার মনে হয় না ঋষিদার অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম। না না না, ঋষির ঋষির কিচ্ছু হয়নি, হতে পারে না। আমি জানি ঋষি ভালো আছে, ঋষিকে ভালো থাকতেই হবে। ঋষি এই শুলি শুলি এই তোমার মাথায় এই পুঁথিটা ঠোকালো। কাউকে বলবে না? না আমি বলবো না। তিথি খুব বুদ্ধিমতী মেয়ে। আরে বাবা ওই তো আমাকে সবটা বললো, তুমি কাউকে বলো না কিন্তু। হ্যাঁ বুঝেছি বুঝেছি। আরে কি একের আমি রক্ষে নেই, সুগ্রীব দোষণ। বুঝেছি কি কি বলে তুমি? বুঝেছি এই, বুঝেছি কি বলে তুমি? বুঝেছি। এই, কি আস্তে না, বসো। দেখি দাদা এক কাপ কড়া করে চা বানাবেন তো, আর হ্যাঁ চিনি একটু বেশি করে দেবেন। তুমি গরম চা খাও, একেবারে নেতিয়ে গেছো তো। আর চিনি খেলে তুমি এনার্জি পাবে, এটা হলো আমার ঠাম্মির ফুল প্রুফ টোটকা। মোহর, আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি এতটা ভয় পেয়ে যাবে। আর আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে
মোহর, কি মুশকিল? আচ্ছা, ব্যাপারটা কি? তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? এখন কি তুমি আমার সাথে কথাও বলবে না? ঝোঁকের মাথায় হঠাৎ একটা কথা বলে তুমি কি এখন আফসোস করছো মোহর? মোহর, তোমার মনে যদি বিন্দু মাত্র দ্বিধা থাকে, তুমি তোমার কথাটা ফেরত নিতে পারো। বিশ্বাস করো, আমি কিচ্ছু মনে করব না। তুমি আমাকে বিশ্বাস করো না, না? দেখো ঋষি, আমি কিন্তু আমার মনের কথাই বলেছি। এই তো, এ নাও, চাটা খাও। এই আসতে, এক সেকেন্ড। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। আসলে আমাদের গাড়িটা শুরু থেকেই গোলমাল করছিল। ঠিক পিয়ালপাড়ার মুখটা এসে গাড়িটা খারাপ হয়ে যায়। তো রাস্তার ধারে আমি গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে চা খেতে নামি। কোথাও কিচ্ছু নেই, হঠাৎ একটা ট্রাক এসে গাড়িটাকে পেছন থেকে এসে ধাক্কা মারে। তুমি তো গাড়িটার অবস্থা দেখেছো, কিরকম দুমড়ে মুছে গেছে। ভাগ্যিস আমি ওই গাড়ির ভেতর ছিলাম না, থাকলে তো মরেই। ঋষি, এইসব কথা তুমি একদম বলবে না। আমি মরে গেলেও কি তুমি নিস্তার পেতে? ভূত হয়ে তোমার কাছেই ঘুরে বেড়াতাম। তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে হতো যে। আবার আবার সেই এক কথা। ঋষি, তুমি তুমি একটা ফোন করোনি কেন? আরে ফোন কি করে করব? আমার ফোন, অফিসের ফাইলপত্র সব তো গাড়ির ব্যাক সিটে ছিল। আর তুমি তো দেখলে গাড়িটার কি অবস্থা, পেছনের দরজাটা খোলাই যাচ্ছিল না। তো কোনো রকমে ড্রাইভারের ফোন থেকে মিশ্রাজিকে ফোন করলাম। এই না, এখানকার কাজ সময় মিটে গেছে, এবার চলো। আর এই নাও তোমার ফোন, আর এই তোমার ফাইল। মিশ্রাজি বসুন। হ্যাঁ ঠিক আছে দাদা, আরেক কাপ চা দেবেন তো? ঋষি, তার আগে তুমি তোমার মাকে একটা ফোন করো। সারাদিন তোমার থেকে একটা ফোন না পেয়ে মাসিমা বোধহয় আধখানা হয়ে গেছেন। আর দেখো, ফোন করেই যেন অ্যাক্সিডেন্টের কথা বলে বসো না। যাও। আমার ভালোবাসা আমি কোনোদিনও হারিয়ে যেতে দেবো না, কোনোদিনও না। তোর সাথে তুমি একেবারে ভরা ভর্তি মোহর পেয়েছো, তাই না দাদু ভাই?